বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে বশীকরণ ক্রিয়া দেব সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এই বিদ্যাটি অতি থেকে অতীব মারাত্মক একটি বিদ্যা। এই বিদ্যা দূর থেকে আপনি প্রয়োগ করে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের বশীভূত করতে পারবেন। এই বিদ্যাটি দিলহাক সাইতানি নামে বিশেষভাবে পরিচিত। এই বিদ্যার দ্বারা যে কোনো নারী অথবা পুরুষকে মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন। আকৃষ্ট ব্যক্তি কুকুরের মতো আপনার পিছনে ঘুরঘুর করবে। যে ব্যক্তির ওপরে এই বিদ্যাটি প্রয়োগ করা হবে উক্ত ব্যক্তি সাধকের সাথে সর্বদা শারীরিক মেলামেশা করার জন্য অস্থির হয়ে থাকবে। এই কারণে এই বিদ্যাটিকে শয়তানের বিদ্যা হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এই বিদ্যাটি কাজে খাটানোর জন্য মন্ত্র এবং এসএম রয়েছে। তো প্রথমত আমরা মন্ত্র এবং এসএম এই দুটো দেখে নেব, তারপরে এর বিস্তারিত নিয়ম জানব। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ কালচামুণ্ডায় ব্যক্তির নাম, কং বৎস কারণায় হ্রিং ক্রিং সাহা। তো চলুন এখন আমরা এসএমটি দেখে নেব। ইন্না ওয়াল হামদিলাতা মাহাব্বাতি সাউতুব বিসাউরি ব্যক্তির নাম, আজাবান্না আফফাতুল আলিম। তো চলুন এখন আমরা বিস্তারিত নিয়ম জেনে নেব। এই মন্ত্র এবং এসএম আমরা কিভাবে প্রয়োগ করব। শনিবার দিন দ্বিপ্রহরে কবর এবং শ্মশানের মাটি সংগ্রহ করতে হবে। তো অনেকেই জানেন না দ্বিপ্রহর কোন সময়টাকে বলা হয়ে থাকে। দ্বিপ্রহর হচ্ছে সকাল 9টা থেকে 12টার মধ্যের সময়টিকে দ্বিপ্রহর বলা হয়। তবে এই কাজটি 11টা থেকে 12টার মধ্যে করার চেষ্টা করবেন। তো শনিবার দিন দ্বিপ্রহরে কবর এবং শ্মশানের মাটি সংগ্রহ করবেন। তারপর সিঁদুর সংগ্রহ করবেন। সিঁদুর আপনি যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এবার নিজের বীর্য সিঁদুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি এটা মেয়েরা করে থাকেন তাহলে নিজের কামরস এই সিঁদুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো দ্রব্য এবং মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবেন। পুতুলটি বট গাছের নিচে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এমন একটি বট গাছ খুঁজে বার করবেন যেখানে নির্জন স্থান রয়েছে। সেই বট গাছের ছায়াতে পুতুলটি ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে এই পুতুলটি শুকিয়ে গেলে ভিডিওতে যে মন্ত্রটি দেওয়া হয়েছে সেই মন্ত্রটি মোট 3 বার বলে পুতুলের ওপর 3টি ফুঁ দেবেন। মন্ত্রটি একবার বলে একটি ফুঁ, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ। এবং মন্ত্রের যেখানে ব্যক্তির নাম লেখা রয়েছে সেই ব্যক্তির নামের স্থানে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম পদবী সহ বলবেন। তো তারপরে সেই পুতুলের ওপর যে এসএমটি দেওয়া হয়েছে ভিডিওতে, এই এসএমটি মোট 3 বার বলে সেই পুতুলের ওপর 3টি ফুঁ দেবেন। এবং এসএমের যেখানে ব্যক্তির নাম রয়েছে সেখানে আপনি আপনার সাধ্য ব্যক্তি বা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম পদবী সহ বলবেন। তারপরে সেই পুতুলটিকে লাল এবং কালো সুতো দ্বারা ভালোভাবে পেঁচিয়ে সেই পুতুলটি মাটিতে পুঁতে দেবেন। এই বিদ্যাটি দূর থেকে করা হয়ে থাকে কারণ এটি একটি চালানি বিদ্যা। তবে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই বিদ্যা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষেধ, কেননা এই বিদ্যার প্রভাব আপনার নিজের উপরেও পড়তে পারে। তাই সম্পূর্ণ কাজটি নিজ দায়িত্বে করবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।